নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের পুকুরটা মেরে মাছগুলো সব তুলে নেওয়া হয়েছিল, তার ভিডিও। তো আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তাই মাছের ব্যবস্থা আমাদেরকে করতেই হবে। ওই জন্য আমাদের ছোটো মতো ডোবা একটা ছিল বাগানে, তো সেই ডোবাটাকেই কেটে একটু বড় করে সেখানেই মাছগুলো, কিছু মাছ ছেড়ে রাখা হয়েছে। আর তো সেগুলোই ধরার চেষ্টা হচ্ছে, কিন্তু যেভাবে ডালা দেওয়া আছে তো ধরা মোটামুটি যাবেই না বলতে হলেও চলে। সামনেটা একটু ফাঁকা রাখা আছে, সেখানটাতেই বাবা খেয়ে দেওয়ার চেষ্টা করছিল, মাছ সেরকম পড়েনি। আর দেখুন যথেষ্ট গরম, সেই কারণে কিন্তু অঙ্কিত আর থাকতে পারেনি। তো আমরা আর 2-3 দিনই থাকবো এখানে, তো তারপরে চলে যাব 29 তারিখ, যদিও আমাদের পাঞ্জাব যাওয়ার টিকিট। তো ওই জন্য আর যে কদিন থাকি ভালোভাবে মজা করে নিই। তো বাবা চেষ্টা করছে অঙ্কিতের কাঁধের ওপর জালটা দেওয়ার, কিন্তু ও ঠিক মতো রাজি নয়, তাই জাল উপরের দিকে পাড়ের দিকে ফেলে দিচ্ছে। দিয়ে এবার অঙ্কিত দেখুন কীভাবে মজা করছে পুকুরেতে। ও কিন্তু জল ঘাঁটতে প্রচুর ভালোবাসে, জল বালি ধুলো এইগুলোর সাথে ভালোবাসে। আর ওর মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো যাই হোক, ও পাপার কোলে আছে আর ও কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। ওকে যদি ওপরে একবার নিয়ে নেওয়া হচ্ছে, ও এত চিল্লাচ্ছে কি আবার নামবে এরকমভাবে। আমরা বেশিক্ষণ ওকে রাখিনি ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে, তো 2-4-5-10 মিনিটই হবে এরকম টাইম ছিল। একবার তুলে নিয়েছিলাম, তারপরে প্রচুর চেঁচাচ্ছিল বলে আবার একবার নামিয়েছিলাম। কীভাবে এক্সাইটেড দেখুন, ওকে ধরে আছে জলেতে, তো অতি জলেই খেলছে, সাঁতার কাটার চেষ্টা করছে, মাঝে মাঝে 1-2 ঘট জল খেয়েও নিচ্ছে, কিন্তু তারপরেও চেষ্টা করছে। যাই হোক, পাপা আছে তাই ওর এতটাও মানে প্রচণ্ডভাবে ভরসা করে, তো ওই জন্য ওর সমস্ত টেনশন সমস্ত চিন্তা বাদ দিয়েও কিন্তু খেলাই মগ্ন। তো ওখানে দেখুন বাবা এইদিকে ডুবে ওইদিকে যে উঠে গেছে, যে এবার ওই দিক থেকেই মনে হয় উঠে যাবে ওপর দিকে, কারণ এইদিকে ঘাট সেরকমভাবে বাঁধানো নেই, জিসিপি দিয়ে কাটা হয়েছে, তো মাটিগুলো ওপরেই তোলা আছে, তাই যেদিকে মাটি একটু নিচু সেই দিকেই নেমে যাচ্ছে। আর জলও খুব একটা বেশি নেই, কোমর পর্যন্ত আছে, বড় মাছ সেরকম ছাড়া নেই, তাই জল সেরকম রাখেনি। আর অঙ্কিত কিন্তু মহা আনন্দে খেলছে, একটা 1.5 বছরের বাচ্চা, যে মানে ও আসলে এইসব জিনিস সেরকম দেখেনি। নদী দেখেছে, ব্রহ্মপুত্র নদীতে আমরা ওকে বারবার নিয়ে গেছি, ভালুকংয়ে নিয়ে গেছি, কিন্তু এরকম পুকুরের মাঝেও যে নামা যায় বা ব্রহ্মপুত্র নদীর পাশ থেকেই দেখেছে। ওই একটু পা ভিজিয়েছে, এরকম মাঝখানে তো কোনো দিন নামেনি, তো ওই জন্য খুব এক্সাইটেড। আর দেখুন ওর মামা ওকে এরপর নিয়ে নিচ্ছে, অনেকক্ষণ জলে আছে ওই জন্য আমরা বারণ করেছিলাম। ও মামা নিয়ে গেলো, আমি গাটা মুছিয়ে দিলাম, তারপরে এরপর নিয়ে ওইদিকে চলে যাচ্ছে, ওকে গামছা পরিয়ে দিয়েছি একটা কোমরে। আর এরপরে এরাও মোটামুটি উঠে গেছে, একজন উঠে গেছে, আর একজন বলছে যে ওখানে 2টো ছোটো ছোটো মাছ পড়ে আছে, আর একটা কোথায় আছে কে জানে, নিয়ে নাও। তো আমি নিইনি, ওরাই নিয়ে এসেছিলো পরে ওই মাছগুলো। আর এই দেখুন, এটা হচ্ছে হিমঘর স্টোর, আর এগুলো বাড়ি, আর এটা হচ্ছে আমাদের মাঠ। আর এখানে জাল শুকাচ্ছে। তো এইরকমই পরিবেশ আমার বাড়ির পেছনের দিকটা। তো যাই হোক, বাবা এখানে মাছগুলো নিতে এসছে, আর সুমন্ত ওইদিকে উঠে যাচ্ছে, আর আমি ওইদিকে যাব না, আমি এইদিকেই বেরিয়ে যাব। তো সুমন্ত জুতো এখানে খোলা আছে। এ দেখুন বড় বড় ডাব গাছ, এরপর এটা হচ্ছে খড়ের পালুই, যেটা গরুকে খাওয়ানোর জন্য কাটা হয়। আর অঙ্কিতকে এখানে অঙ্কিতের মামা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে ঢাকা দিয়ে আছে কালো পলিথিনে, এটা হচ্ছে খড় কাটা মেশিন। কলা গাছ, আর এইগুলো বড় বড়গুলো সব আম গাছ, এটা আমাদের মোড়াই, আর এটা হচ্ছে মিনি ঘর। তো এখানে মিনিও আছে একটা, আর প্রচুর এই দেখুন কত বড় বড় আম গাছ, যেগুলোতে প্রচুর পরিমাণে আম হয়, কিন্তু কেন জানি না এবছর সেরকম আম আসেনি। তো এটা হচ্ছে হিমসাগর আমের গাছ, বাকি অনেক রকমের আছে, ফজলি আছে, ল্যাংড়া আছে, তো আমি সব নাম ঠিকঠাক মতো জানি না। আর এইখানেই কিন্তু একটু এই যে খামার, এই খামারটা থেকে একটু আগে গেলে, আগের যে আপনাদের পুকুরের ভিডিওটা দেখিয়েছিলাম সেই ভিডিওটাই। আর এই দেখুন সেই ডোবাটা যেখানে ওরা এইমাত্র স্নান করছিল। আর সোজা সামনে মাঠের পরেই কিন্তু মেন রোড আমাদের, যেটা জয়রামবাটি কতুলপুকুর রোড। আর এরপরে হচ্ছে দেখুন যেদিকে আমরা যাচ্ছি ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি। আর সামনে যে পুকুরটা দেখছেন, ওই পুকুরটাও আরেকটা পুকুর, যেটা এখন ছোটদাদুরা চাষ করছে। অঙ্কিত কিন্তু আমার কাছে আসবে বলে চেঁচাচ্ছিল, তো এইটাও মারা হবে। এটা মেরে এখন আমাদের কি হয়, 5 বছর ছাড়া ছাড়া পুকুর এক্সচেঞ্জ হয়। আর এই বাড়িটা হচ্ছে আমাদেরই ঘর, যেখানে আমাদের বাড়িতে যারা কাজ করে তারা মাঝে মাঝে এলে থাকে। তো এই যেটা বলছিলাম, এই পুকুরটা আর ওই যেটা আমরা এখন চাষ করছি, তো ওই দুটো পুকুর কিন্তু 5 বছর ছাড়া ছাড়া আমাদের এক্সচেঞ্জ হয়, ছোট দাদুদের আর আমার দাদুদের। আমার দাদুরা 2 ভাই, তো তার জন্য এক্সচেঞ্জ হয়।
তো ওই কারণেই মারা হয়েছে 5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর। ওটা আমরা অলরেডি ছেড়ে দিয়েছি, আর এটা চলছে মারা। এটাও যদি মেরে ওরা যখন মাছ কমপ্লিট করে তুলে নেবে তখন আমরা এই পুকুরটা নিয়ে নেব, ওরা তখন ওই দিকেরটা নিয়ে নেবে। যাই হোক, এই যে প্রথমেই চলে এসেছি আমরা প্রায়, এই মাটির বাড়িটা দেখছেন এটা হচ্ছে ওদের বাড়ি, মানে আমার ছোটদাদের বাড়ি। আর এর পরের নেক্সট বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। তো এই হচ্ছে, আর এই যে দেখছেন সবুজ ঘাস, এটা ওদের জমি। আর ওই আগে বাঁশ গাছগুলো পর্যন্ত যতটা জায়গা আছে, ওইটার যে জমিগুলো আছে অতদূর পর্যন্ত আমাদের আর ছোট দাদুদের মিলেই সমস্ত জমিগুলোই আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আমরা ঢুকে যাচ্ছি। তো এরকমভাবেই পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা রাস্তা আছে যেটা ঘাট যায়, তো পুকুরে যায় জামা কাপড় কাচার জন্য। এটা পেয়ারা গাছ। আর ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।